মোদির পদত্যাগ নিয়ে সংসদে তোলপাড়, দিল্লি ছাড়তে হাসিনাকে শেষ বার্তা। দিল্লিতে হাসিনা মোদির কবর। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। মোদি সবচেয়ে বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, অমিত শাহ বড় চোর, মোদি সবচেয়ে বড় চোর, বিজেপি চোর চোর, চোর হটাও, চোর হটাও। আন্দোলনে গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন শেখ হাসিনাই। বিবিসি রিপোর্টে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। আওয়ামী লীগ দেশে ফিরলে এনসিপি এর অস্তিত্ব থাকবে না, কঠিন হুঁশিয়ারি দিয়ে যা বললেন রাষ্ট্রপতি চুপ্পু। 24 ঘন্টার মধ্যে মোদি হাসিনাকে সবার সামনে ফাঁসিতে না ঝুলালে ছাত্রদের আন্দোলনের ডাক দিলেন মমতা ব্যানার্জি। আওয়ামী লীগ বিএনপি এক হয়ে জামাতের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়ে এবার যা বললেন মির্জা ফখরুল। ভারতে মোদি হাসিনাকে ফাঁসি দেওয়া নিয়ে থালাপতি বিজয়কে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে যা বললেন, চোরেদের জমিদার, বিজেপি ছাড়া কেউ নেই এদেশে, লুঠেরার দল, লুঠেরার দল, মানুষের উপর অত্যাচারের দল, স্বৈরাচারের দল। এই দলটা আগামী দিনের ক্ষমতায় আসবে না, যাওয়ার পালা, যাওয়ার বিদায় ঘন্টা বেজে গেছে। ভারতের রাজনীতির আকাশে আবারও কালো মেঘ জমেছে। কলকাতার রাস্তায় 1000 ছাত্র যুবকের বিক্ষোভে যেন অগ্নিগর্ভ হয়ে উঠেছে পরিবেশ। আর এই উত্তাল মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছুড়ে দিলেন এমন বিস্ফোরক হুঁশিয়ারি যা ইতিমধ্যে দিল্লি থেকে ঢাকা পর্যন্ত সাড়া ফেলে দিয়েছে। মমতার কণ্ঠে ছিল আগুনের তেজ, প্রতিবাদের ঝড় আর জনরোষের প্রতিধ্বনি। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, 24 ঘন্টার মধ্যে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনাকে জনগণের সামনে ফাঁসিতে না ঝুলালে ছাত্রদের উত্তাল আন্দোলন সারা ভারত জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়বে। বিগত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্যে ছাত্র জনতার মধ্যেই মোদি বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। বেকারত্ব, মূল্য বৃদ্ধির দুর্নীতি আর একের পর এক শিক্ষক খাতের সংকট ছাত্র সমাজকে ক্ষুব্ধ করে তুলেছে। এই সময় বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার ভারতীয় মাটিতে আশ্রয় নেওয়া যেন নতুন করে ঘি ঢেলে দিল আগুনে। কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই থেকে শুরু করে ছোট ছোট শহ সর্বত্র ছাত্ররা মোদি ও হাসিনা বিরোধী স্লোগান তুলছে। তাদের দাবি, যিনি দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন, যিনি প্রতিবেশী দেশের স্বৈরতন্ত্র চালিয়েছেন, তাকে আশ্রয় দিয়ে ভারত নিজেই কলঙ্কিত হচ্ছে। রাজ্যের প্রশাসনিক বৈঠক শেষে মমতা ব্যানার্জি সরাসরি ছাত্রদের সমাবেশে গিয়ে বক্তৃতা দেন। তিনি বলেন, আমি বাংলার মেয়ে, আমি অন্যায়ের কাছে মাথা নত করি না। মোদী সরকার যদি দেশকে অন্ধকারে ঢেলে দিয়েছে তা নয়, আজকে বাংলাদেশের এক পলাতক স্বৈরশাসককেও এই দেশে এনে বসিয়েছে। এটা ভারতের প্রতি চরম অপমান। ছাত্ররা রাস্তায় নেমেছে, আমি তাদের ন্যায়সঙ্গত দাবির পাশে আছি। তিনি আরও যোগ করেন, 24 ঘন্টার মধ্যে যদি জনগণের কাছে জবাবদিহি না করা হয়, যদি দোষীদের বিচারে কাঠঘোড়ায় দাঁড় করিয়ে ফাঁসি না দেওয়া হয়, তাহলে বাংলার মাটি থেকে যে আন্দোলনের আগুন উঠবে তা গোটা দেশকেই জ্বালিয়ে দেবে। ক্ষমতার এমন হুমকি শোনার পর দিল্লি রাজনৈতিক অঙ্গনে টেনশন চরমে উঠেছে। ক্ষমতাসীন বিজেপি শিবির একে অরাজকতা, উস্কে বা বলে আখ্যা দিয়েছে। কিন্তু বাস্তবতা হলো, দিল্লি জানে ছাত্র আন্দোলনের আগুন যখন রাস্তায় নামে তখন সেটি সহজে নিয়ন্ত্রণে আনা যায় না। একজন কেন্দ্রীয় মন্ত্রীর নাম প্রকাশ না করা শর্তে বলেছেন, মমতা ব্যানার্জি কথাবার্তা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন। তবে আমরা ছাত্র আন্দোলনকে অবহেলা করছি না। গোয়েন্দা সংস্থাগুলো পরিস্থিতির দিকে নজর রাখছে। সন্ধ্যা থেকে কলকাতার কলেজ স্ট্রিট, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর, আইআইটি খড়গপুর পর্যন্ত একসঙ্গে বিক্ষোভ শুরু হয়। ছাত্ররা মশাল হাতে স্লোগান দিতে থাকে, মোদি হাসিনা ফাঁসি চাই, জনগণের মুক্তি চাই। দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইসলামিয়া, এমনকি হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পাওয়া গেছে, উত্তরপ্রদেশের লখনৌ ও বিহারের পাটনায় ছাত্ররা রেল লাইন অবরোধ করে দিয়েছে। মমতার মন্তব্য আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি মানবাধিকার সংগঠন ইতিমধ্যে ভারত সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, প্রতিবেশী দেশের বিতর্কিত সাবেক প্রধানমন্ত্রীর আশ্রয় দেওয়ার বিষয়টি ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। তারা আগে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য। মমতার হুমকির পরেই চাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সত্যি কি 24 ঘন্টার মধ্যে কোনো নাটকীয় সিদ্ধান্ত আসবে, নাকি দিল্লি সময়ক্ষেপণ করে পরিস্থিতিকে আরো ভয়াবহ দিকে ঠেলে দেবে? মমতা ব্যানার্জির বক্তব্যে ছাত্র আন্দোলন যেন নতুন অক্সিজেন পেয়েছে। ভারতের রাজনৈতিক মঞ্চে এখন শুধু একটাই আলোচ্য, মোদি ও হাসিনা নিয়ে মমতার ফাঁসির ডাক। যদি সরকার দ্রুত সিদ্ধান্ত না নেয়, তাহলে আগামী 24 ঘন্টার মধ্যে ভারতের রাজপথে যে বিস্ফোরণ ঘটতে চলেছে। অডিওতে শোনা গিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কোনো কর্তাকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিচ্ছেন। সঙ্গে এও বলছেন, যে প্রান্তে আন্দোলনকারীদের দেখা যাবে খুঁজে বের করে গুলি চালান। এই অডিও যাচাই করেছে বিবিসি সংস্থা। তবে কোন আধিকারিককে হাসিনা ওই নির্দেশ দিয়েছিলেন
বিবিসি রিপোর্টে তার নাম উল্লেখ করা হয়নি। তবে উচ্চপদস্থ সরকারি আধিকারিকের সঙ্গে কথোপকথনের সময় আন্দোলনকারী ছাত্রদের উপর সব রকম বল প্রয়োগ করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় ঢাকার গণভবনেই ছিলেন হাসিনা। বিবিসি তাদের রিপোর্টে উল্লেখ করে, অডিও টেপটি সম্পর্কে ওয়াকিবহল একজন আধিকারিক তাদের জানিয়েছেন হাসিনা ওই নির্দেশ দেন গত বছরের 18 জুলাই। কোটা বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। আন্দোলনকারীরা তখন সরকারি সম্পত্তি ভাঙচুর করছিল। রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী অন্তত 1400 বাংলাদেশিকে খুন করা হয়েছিল 2024 সালের জুলাই এবং অগস্ট মাসে। সরকারি চাকরিতে সংরক্ষণ ইস্যুতে সে সময় বাংলাদেশ ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল। পরবর্তীতে এই আন্দোলনের চাপেই পতন হয় বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের। 5 অগস্ট দেশ ছাড়েন তিনি। বর্তমানে ভারতে রয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। বাংলাদেশের বর্তমান সরকার ভারতের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন। আওয়ামী লীগ দেশে ফিরলে এনসিপি এর অস্তিত্ব থাকবে না, কঠিন হুঁশিয়ারি দিয়ে যা বললেন রাষ্ট্রপতি চুপ্পু। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বিস্ফোরক মন্তব্যে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় তিনি সোজাসাপটা ভাষায় বলেছেন, যদি আওয়ামী লীগ দেশে ফিরে আসে তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর অস্তিত্ব আর থাকবে না। এনসিপি নামক দলটিকে রাজনৈতিক মানচিত্র থেকে মুছে দিতে আওয়ামী লীগের হাতে যথেষ্ট শক্তি, অভিজ্ঞতা আর ভয়ঙ্কর কৌশল রয়েছে। রাষ্ট্রপতির এই মন্তব্যে রাজধানীর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা, আর জনমনে দেখা দিয়েছে এক ধরনের আতঙ্ক। রাষ্ট্রপতি চুপ্পু দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার বক্তৃতায় স্পষ্ট হয়ে গেছে, নির্বাসিত থাকলেও শেখ হাসিনা ও তার দলের নেতারা সুযোগ পেলেই বাংলাদেশে ফিরে আসতে চাইবে। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো সাধারণ রাজনৈতিক দল নয়। এরা একবার মাঠে নামলে প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে ধ্বংস না করে ছাড়ে না। আজ এনসিপি যতই শক্তি প্রদর্শন করুক, আওয়ামী লীগ দেশে ফিরে তাদের আর কোনো ভবিষ্যৎ নেই। এই মন্তব্য শুধু এনসিপির নেতৃত্বেই নয়, বিএনপি, জামাত ও অন্যান্য বিরোধী দলকেও অস্বস্তিতে ফেলেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখপত্র সাদিস আলম জরুরি এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির বক্তব্যকে ষড়যন্ত্রমূলক ও প্রমাণহীন আখ্যা দিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি একজন সাংবিধানিক পদে বসে প্রকাশ্যে এনসিপির অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন, যা সম্পূর্ণভাবে বেআইনি এবং প্রমাণ করে তিনি আওয়ামী লীগের পক্ষে খেলছেন। এই বক্তব্য দেশের গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। এনসিপি মূল সমন্বয়ক নাহিদ ইসলাম আরও এগিয়ে বলেন, আমরা জানি আওয়ামী লীগ বিদেশে বসে আবারও দেশে ফেরার পরিকল্পনা করছে, কিন্তু জনগণ তাদের গ্রহণ করবে না। রাষ্ট্রপতি চুপ্পু যদি এনসিপিকে ধ্বংসের হুমকি দেন, তবে জনগণই তাকে জবাব দেবে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পরিস্থিতিকে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি নতুন চক্রান্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপতি যে কথা বলেছেন তা আসলে আওয়ামী লীগের দুরভিসন্ধির প্রতিফলন। এখনও প্রবাস থেকেও আওয়ামী লীগ যদি এভাবে হুমকি দিতে পারে, তবে দেশে ফিরলে কি হবে তা সহজে অনুমেয়। জামাতও বিবৃতিতে জানিয়েছে, রাষ্ট্রপতির এমন বক্তব্য প্রমাণ করে আওয়ামী লীগ এখনও ক্ষমতায় রাজনীতিতে প্রভাব বিস্তার করছে। কূটনৈতিক মহলে এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাংলাদেশে আমরা শান্তিপূর্ণ গণতন্ত্র দেখতে চাই। কোনো দলের অস্তিত্ব নিয়ে রাষ্ট্রপতি মন্তব্য অস্বাভাবিক এবং এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। ভারতের কূটনৈতিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে এলে আঞ্চলিক ভারসাম্যে পরিবর্তন আসবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতির এই মন্তব্যে দুই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রথমত, আওয়ামী লীগ যদিও এখন নির্বাসনের, তবে তারা ফিরতে চাইছে এবং এজন্য ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছে। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি চুপ্পু ইচ্ছাকৃতভাবে এনসিপিকে সতর্ক বার্তা দিয়েছেন। তাদের ভবিষ্যৎ যে অন্ধকারে নিমজ্জিত হতে পারে, সেই বার্তা আগে ভাগেই জানিয়ে দেওয়া হলো। একজন সিনিয়র বিশ্লেষক বলেন, রাষ্ট্রপতি আসলে নিজের অবস্থান স্পষ্ট করলেন। এনসিপির প্রতি তার আস্থার অভাব রয়েছে। তিনি বোঝাতে চাইলেন, এনসিপি যতই বড় হোক না কেন, আওয়ামী লীগের মতো পুরনো ও শক্তিশালী দলের সঙ্গে টিকতে পারবে না। রাষ্ট্রপতি চুপ্পুর এই হুঁশিয়ারি নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি করেছে। এনসিপি এটিকে ষড়যন্ত্র বলছে। আওয়ামী লীগ নীরব থেকেও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আর সাধারণ মানুষ আবারও অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। যে প্রশ্নটি এখন সবার মুখে, আসলে কি আওয়ামী লীগ দেশে ফিরছে? যদি ফিরে, তবে এনসিপি কি সত্যিই টিকতে পারবে? আওয়ামী লীগ বিএনপি এক হয়ে জামাতের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিয়ে এবার যা বললেন মির্জা ফখরুল।
বাংলাদেশের রাজনীতিতে যেন নতুন এক ঝড় বইতে শুরু করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতে রাজনৈতিক ময়দানে অস্বাভাবিক সব জোট অজোটের খবর বের হয়ে আসছে। একসময় একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত আওয়ামী লীগ আর বিএনপি হঠাৎ করে একই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। আর এই অপ্রত্যাশিত অবস্থান স্পষ্ট করে দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের স্বার্থ রক্ষায় এবং জামাত শিবিরের রাষ্ট্রবিরোধী নীল নকশা ঠেকাতে আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে আন্দোলনে নামতে যাচ্ছে। ফখরুলের কণ্ঠ ছিল অস্বাভাবিক দৃঢ় এবং সতর্কতা বার্তামূলক। তিনি বলেন, এই দেশকে আমরা আরেকবার অন্ধকারে গহ্বরে পতিত হতে দিব না। জামাত যদি ষড়যন্ত্র করে রাস্তায় নামে, তবে আওয়ামী লীগ এবং বিএনপি যৌথভাবে তাদের প্রতিহত করবে। আর মাত্র কয়েকটা ঘন্টা। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, তামিলনাড়ুর বাতাসে ততই বাড়ছে বারুদের গন্ধ। ভারতের রাজনৈতিক ইতিহাসে এক অভাবনীয় এবং অবিশ্বাস্য অধ্যায় যোগ হতে যাচ্ছে। দক্ষিণ ভারতের রাজনীতির সাজানো বাগান কি এক লহমায় তছনছ হয়ে যাবে? পর্দার মহানায়ক থালাপতি বিজয় কি বাস্তব জীবনেও মসনদ ছিনিয়ে নিতে পারবেন? দিল্লি থেকে চেন্নাই এখন শুধু একটাই প্রশ্ন, কাল সকালে ইভিএম থেকে কি কোনো বড় রহস্য বেরিয়ে আসবে? তামিলনাড়ুর রাজনীতির সেই দুই পুরনো স্তম্ভ, ডিএমকে আর এআইএ। ডিএমকের দুর্গ কি আজ খড়কুটোর মতো উড়ে যাওয়ার মুখে? দর্শক, আজকের ভিডিওতে আমরা কেবল খবর দেব না, আমরা উন্মোচন করব সেই গোপন নীল নকশা যা নরেন্দ্র মোদীর মতো ঝালু রাজনীতিবিদদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক্ষুনি বেল বাটনটি অন করে দিন, কারণ এই ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনাকে চমকে দেবে। অনেকেই মনে করেন বিজয় হঠাৎ করে রাজনীতিতে এসেছেন, কিন্তু রহস্যটা এখানেই। বিজয় গত 20 বছর ধরে নিজের জন্য একটি অদৃশ্য সেনাবাহিনী তৈরি করেছেন। 2009 সাল থেকে তার ফ্যান ক্লাব বিজয় মাক্কা ইয়াক্কাম সাধারণ ফ্যান ক্লাব ছিল না, তারা কাজ করেছে একটি এনজিওর মতো। যখন বড় বড় দলগুলো ভোটের সময় বিরিয়ানি আর টাকা বিলিয়ে ভোট কিনতে ব্যস্ত, তখন বিজয়ের ভলেন্টিয়াররা প্রত্যন্ত গ্রামের রাত জেগে বাচ্চাদের পড়িয়েছে, গরিবের মুখে খাবার তুলে দিয়েছে। এই নীরব বিপ্লব আজ ভোটারদের হৃদয়ে ঘটিয়ে দিয়েছে। 2026-এর নির্বাচনে বিজয়ের দল টিভিকে বা তামিলাগা ভেট্রিকা গাজাগাম যখন ময়দানে নামল, তখন পুরনো দলগুলো বুঝে উঠতে পারেনি যে মাটি তাদের পায়ের তলা থেকে অনেক আগেই সরে গেছে। আসুন এবার সরাসরি তথ্যের গহ্বরে ঢোকা যাক। এক্সিট পোল বা বুথ ফেরত জরিপ, যা অনেক সময় পলিটিক্যাল সায়েন্সের চেয়েও বেশি রোমাঞ্চকর। অ্যাক্সেস মাই ইন্ডিয়ার গোপন রিপোর্টে যা দাবি করা হচ্ছে, তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। তামিলনাড়ুতে এমন একটা ঘটনা ঘটেছে যা ভারতের রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছে। একজন মানুষ যিনি মাত্র কয়েক বছর আগেও ছিলেন রূপালী পর্দার মহানায়ক, তিনি প্রথমবার নির্বাচনে নেমে এমন ফলাফলের আভাস পাচ্ছেন যা দেখে তামিলনাড়ুর পুরনো রাজনৈতিক দলগুলো হতবাক। নাম তার থালাপাতি বিজয়, আর তার দলের নাম তামিলাগা ভেট্রিকা জাগান। আপনি কি জানেন এই মানুষটি প্রথমবার মাঠে নেমে কতটা আসন পেতে পারেন এবং কেন তামিলনাড়ুর লক্ষ লক্ষ মানুষ তাকে ভোট দিলেন? আজকের এই ভিডিওতে আমরা সেই পুরো গল্পটা বলবো শুরু থেকে শেষ পর্যন্ত। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা তথ্য আছে যা আপনাকে চমকে দেবে। আচ্ছা, আগে একটু বুঝি তামিলনাড়ুর রাজনীতিটা আসলে কেমন ছিল এতদিন। তামিলনাড়ুর রাজনীতিতে যে দুই দল বছরের পর বছর ধরে পালা করে ক্ষমতায় এসেছে, সেই ডিএমকে আর এআইএডিএমকের মাঝখানে যদি হঠাৎ করে তৃতীয় এক শক্তি ঢুকে পুরো খেলার নিয়মটাই বদলে দেয়, তাহলে কি হবে? এটা কি শুধু আরেকটা নির্বাচন থাকবে, নাকি একেবারে রাজনৈতিক ভূমিকম্পে বদলে যাবে পুরো সমীকরণ? আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক সম্ভাবনা নিয়ে, যা সত্যি হলে শুধু তামিলনাড়ু নয়, ভারতের জাতীয় রাজনীতিতেও বড় ধাক্কা লাগতে পারে। কারণ বহু বছরের পুরনো ক্ষমতার পালাবদলের রাজনীতির মাঝে এবার উঠে এসেছে এক নতুন নাম, এক নতুন ঢেউ। আর সেই ঢেউয়ের কেন্দ্রে রয়েছেন দক্ষিণী সিনেমার মহাতারকা থালাপাতি বিজয় আর তার দল তামিলাগা ভেট্রিকা জাগাম বা টিভিকে। আর ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষ অংশে আমি বলবো যদি এই জরিপ সত্যি হয়, তাহলে সরকার গঠনের আসল চাবিকাঠি কার হাতে যেতে পারে। তামিলনাড়ুর